নমস্কার দর্শক বন্ধুরা, যারা ভিডিওটা থাম্বনেল এবং টাইটেল দেখে ক্লিক করেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলি, মহিলা পুরুষ প্রত্যেকের ক্ষেত্রে এই ভিডিওটা সমানভাবে উপকারী। বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য অত্যন্ত উপকারী। শুধুমাত্র পুরুষদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়, যদিও বা পুরুষদের প্রাধান্য দিয়েই এই ভিডিওটা তৈরি করা হয়েছে, কারণ পুরুষদের এই ক্ষেত্রে বিশেষভাবে সহযোগী হতে পারে এই ভিডিওটা। এই ভিডিওতে আমি এক বিশেষ দানা শস্যের কথা বলতে চলেছি, যে দানা শস্য একাধারে প্রচুর পরিমাণে ফাইবার যুক্ত, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি যুক্ত, প্রচুর ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম যুক্ত এবং অন্যান্য প্রচুর পরিমাণে মিনারেলসের মধ্যে রয়েছে প্রচুর ভালো একটা প্রোটিনের স্রোত। যারা বডি বিল্ডিং করতে চান, ওজনকে নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য এটা অত্যন্ত এক উপকারী খাবার, কারণ এতে প্রোটিনের মাত্রা অনেকটা হাই। আর শুধু তাই নয়, এতে ডায়েটারি ফাইবারের পরিমাণ অনেকটা বেশি হাই থাকার কারণে হজমে অনেক বেশি সহায়ক, গ্যাস অ্যাসিডিটি থেকে অনেকটা রক্ষা করে এবং আপনার ওজনকে সর্বোপরি নিয়ন্ত্রণে রাখে, আর শরীরে প্রচুর পরিমাণে এনার্জি সাপ্লাই করতে পারে। শুধু তাই নয়, এর মধ্যে যেহেতু ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম প্রচুর রয়েছে, তাই হাড়ের গঠনকে অনেক বেশি সুগঠিত করতে পারে, হাড়কে অনেক বেশি সুপুষ্ট করে তোলে। তাই বুঝতেই পারছেন, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকের জন্য এই খাবারটা বা এই দানাশস্য অত্যন্ত উপকারী, অত্যন্ত সস্তার একটা দানাশস্য। ভারত বাংলাদেশে বিশেষভাবে পাওয়া যায়। তাই এই ভিডিওটায় আমরা এটা আশা করতেই পারি যে আপনারা এই ভিডিওটা দেখার পর এই যে আমি দানাশস্যের কথা বললাম, এটা রেগুলারলি ইনটেক করা স্টার্ট করবেন। রাত্রেবেলায় ভিজিয়ে রেখে সকালবেলায় এটাকে খাওয়া যায়, ভেজে খাওয়া যায়, তাই খেতে গিয়ে কোনো রকম প্রবলেম নেই। এটা স্ন্যাক্স হিসেবেও কিন্তু অনেকে ব্যবহার করে থাকেন। এর মধ্যে বিউটারেট নামক, যখনই আমরা এটা খাচ্ছি, এই বিউটারেট নামক এক ধরনের ফ্যাটি অ্যাসিড এই দানাশস্যে পাওয়া যায়। আর এই দানাশস্যের এই বিউটারেট নামক ফ্যাটি অ্যাসিড থাকার কারণেই এটা কিন্তু আমাদের অন্ত্রে গিয়ে বিভিন্ন রকম মৃত কোষ যেগুলো রয়েছে বা যেগুলো ড্যামেজ পার্ট হয়ে গেছে, অর্থাৎ যে কোষ প্রায় মৃত, সেই ধরনের কোষগুলোকে চিহ্নিত করে সেগুলোকে শরীর থেকে বাইরে বের করতে ভীষণভাবে সাহায্য করে। বুঝতেই পারছেন, এর ফলে আমরা কিন্তু কোলোরেক্টাল ক্যান্সার থেকে বেঁচে যেতে পারি। অর্থাৎ আমাদের কোলন, যেটা ক্ষুদ্রান্তে যে ক্যান্সার হয়ে থাকে বা পেটের ক্যান্সার যেটাকে আমরা বলে থাকি, সেই ক্যান্সারকে প্রতিহত করতে কিন্তু এই দানাশস্য অনেক বেশি আপনাকে হেল্প করবে। এছাড়া এতে যেহেতু ডায়েটারি ফাইবার অনেক বেশি, তাই এটা আপনার কিন্তু কোলেস্টেরলের মাত্রাকে অত্যন্ত কম করতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল, যেটার কারণে আমাদের হার্ট অ্যাটাক বা বিভিন্ন রকম সমস্যার আমরা সম্মুখীন হতে পারি, সেই ধরনের সমস্যাকে কিন্তু গোড়া থেকেই নির্মূল করে দিতে পারে এই দানাশস্য। এবার আপনারা বলছেন যে দাদা, আপনি নামটা কেন বলছেন না? নামটা যদি বলে দিতাম প্রথমে, তাহলে হয়তো আপনারা এত উপকারীর ব্যাপারগুলো আপনারা জানতেই পারতেন না, শুধুমাত্র ক্লিক করে বেরিয়ে যেতেন। নামটা হচ্ছে ছোলার কথা বলছি। ছোলা, কাঁচা ছোলা হতে পারে, ভাজা ছোলা হতে পারে, কাবুলি ছোলা হতে পারে, যে কোনো ছোলা আপনারা নিতে পারেন। প্রত্যেকটা ছোলার গুণাগুণ একই রকম প্রায়, তাই যে কোনো ছোলা আপনারা ইনটেক করুন। সবচেয়ে বেটার হলো রাত্রেবেলায় ভিজিয়ে রাখা যদি ছোলা সকালবেলায় আপনি গুড় সহযোগে খেতে পারেন, তাহলে এ আপনার শরীরের টেস্টোস্টেরনকে অত্যন্ত ভালোভাবে বুস্ট করতে পারে। টেস্টোস্টেরনের লেভেল অনেক বাড়িয়ে দেয়, যেহেতু প্রচুর ভালো প্রোটিনের মাত্রা রয়েছে, মাংসপেশিকে সুগঠিত করে, হাড়কে পুনর্গঠন দেয়, নতুন কোষ উৎপাদন অনেকটা সাহায্য করে। এছাড়া এটা যেহেতু আমি ছেলেদের কথা প্রথমেই বলেছিলাম, তো এটা কিন্তু অটোমেটিক্যালি ছেলেদের শুক্রাণুর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করতে সাহায্য করে। ধাতু তরলতা যাদের রয়েছে, বীর্য অনেক তরল, তাদের বীর্যকে গাঢ় করতে সাহায্য করে। রক্তের যে খারাপ ভাগ, যেটাকে আমরা বলতে পারেন রক্তের ইম্পিউরিটিস যেটা রয়েছে, ব্লাড ইম্পিউরিটিস, বা রক্তের মধ্যে যে ধরনের টক্সিন থাকে, সেগুলোকে বিতাড়িত করে রক্তকে পিউরিফাই করতে সাহায্য করে, ফিল্টার করে দেয়। আর রক্তের মধ্যে রেড ব্লাড সেলকে অনেক বেশি বাড়তে সাহায্য করে। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনার লোহিত রক্তকণিকা অনেক বেশি বৃদ্ধি করতে সাহায্য করে, রক্তের পরিমাণ বাড়ায়। তাই শরীরের সমস্ত এনার্জি আপনি পেয়ে যাচ্ছেন, প্রোটিন পেয়ে যাচ্ছেন, হাড় সুগঠিত হচ্ছে, রক্তের ইম্পিউরিটিস দূর হচ্ছে, রক্ত বাড়ছে। আর কি চাই একটা মানুষের জন্য? একটা হেলদি মানুষের জন্য সব কিছুই মোটামুটি এই ছোলা কিন্তু দিয়ে থাকে। সঙ্গে বাড়তি পাওনা এর হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন, এবং অবশ্যই বেশি পরিমাণে একটু শেয়ার করতে ভুল করবেন না, কারণ এই সস্তার জিনিস আমি চাই প্রত্যেক গ্রাম বাংলায় সবাই এটা খেয়ে নিজেকে সুস্থ রাখুন। হ্যাঁ, এবার অনেকে বলবেন যে ইউরিক অ্যাসিডে খাওয়া যাবে কিনা। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অল্প পরিমাণ খেয়ে দেখতে পারেন, যদি ব্যথা যন্ত্রণা বাড়ে তাহলে বন্ধ করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন তথ্যপূর্ণ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দর্শক বন্ধু যারা আসছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা অল বাটনটিতে ক্লিক করতে ভুল করবেন না, কারণ এটা পুরোপুরি ফ্রি। তাই আমার মোটিভেশন বাড়ানোর জন্য সাবস্ক্রিপশন বাটনটাকে অবশ্যই ক্লিক করে দিন, একটা লাইক করে দিয়ে যান। খুব তাড়াতাড়ি